তুমি পড়ছো না? হ্যাঁ তো বললাম তো চলো, আমি বিস্কুটটা নিয়ে যাচ্ছি, একসঙ্গে যাবো। পড়া হয়ে গেছে, লেখা হয়ে গেছে সব? গুড মর্নিং বলো ফ্রেন্ডস। ওইদিকে ওরা পড়তে বসেছে, পড়ছে গো বাবু। হ্যাঁ, ওই যে হর্ষইকার আর দীর্ঘইকার দিয়ে 3টা শব্দ লিখতে বলেছে। দীর্ঘকার হস্যকার দিয়ে লিখতে বলেছে শব্দ। পেট থেকে কিছু বেরাবে। পেট থেকে কিছু বেরোবে? হ্যাঁ। কি বেরোবে দেখি? বলবো না। বলো বলো, পেট থেকে কি বেরোবে দেখি? চোখ বন্ধ করো। এই চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। তুমিও চোখ বন্ধ করো। আমিও চোখ বন্ধ করেছি। যখন আমি বলবো আমি করো, আমি চোখ বন্ধ করে কি তার 1 2 3 স্টার্ট বলবো, ঠিক আছে? 1 2 3। আশা দেখলা। হ্যাঁ, আরে কালা চশমা। চশমার হ্যান্ডেল কই? হ্যান্ডেলটাকে ভেঙে দিয়েছে। কে ভেঙেছে ওটা? ও ওটা ভেঙে গেছে, ওই দীঘাতে স্নান করছিলাম না, হ্যাঁ, ওই জল, নোনা জল, লেগে জং লেগে গেছে। জং লেগে গেছে। এই তোমার দুধ বিস্কুট এনেছি, আর এই যে আমাদের চা। চলো পড়াটা করে নাও। नहीं नहीं আর বাবুকে একটু বাবু লিখবে, দেখ একটু হাতে রাখ, সুন্দর করে লিখবে। সুন্দর করে লিখো দেখি, আমি একটু 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 ফ্রেন্ডসদের দেখিয়ে দাও লিখতে, বলে বলে লিখো। কি লিখলে এটা? কি লিখলে ওটা? বললে না তো। নীরব বানানটা বলো, কি লিখলে বানানটা বলো। তন্না ধীরে বয়সী নরব। বাহ, গুড। আর কি লিখবে এবারে? আর আর কি আছে? আর কি লেখা আছে? করে তো দেখো উচিত। কি আর কি আর কি লিখবে দীর্ঘই দিয়ে? দীর্ঘ দিয়ে দীর্ঘ দিয়ে আর কি লিখবে? দীর্ঘ না, দীর্ঘিকার। ধীরে গেলা। তাহলে চা তো খাওয়া হলো, কি রান্না বান্না হবে? তো পোস্ত করছি, আর ডাল, পাঁপড় ভাজা, বড়ি ছিল। আলু বেগুন বড়িতে তরকারি করা যেত, কিন্তু বেগুন নাই। মাংস মাংস আর পকোড়া কিছু করলে করতে পারো। বেগুন নেই, নাহলে বেগুন দিয়ে বড়ি দিয়ে তরকারি করা যেত। পকোড়া কিসের পকোড়া করব? নিয়ে আসছি। তাহলে মটরের ডালের পকোড়া করে আর তরকারি করছি আলু দিয়ে, আর আলু পোস্ত, ডাল আর ভাত। পোস্ত রয়েছে, পোস্ত নিয়ে নেবে 2 পাতা। 2 পাতা পোস্ত আর মটরের ডাল নিলে হয়ে যাবে। ওটাই করো দুপুরের খাবার। হালকা করে আমার জন্য একটু দই এনে দেবে। তুমি তো ভাত খাবেন না? না না, আমি ভাত খাবো না, দই এনে দেবে। চিরা দই, আম আছে, চিরা দই দিয়ে খেয়ে নেবো। চিরা তো দই এনে দেবে, চিরা দই, আমি চিরা দই খেয়ে নেবো। আর কাঁঠালগুলো পেকে গেছে, কাঁঠালগুলো ভাঙবো। কাঁঠাল সত্যি পেয়ে গেছে? হ্যাঁ, কাঁঠাল পেকে গেছে। সকালে ঘর ঝাড় দিতে গিয়ে দেখছি কাঁঠাল পেকে গেছে। 2টো কাঁঠাল মালদায় গিয়েছিল, আম আর কাঁঠাল আনা হয়েছিল তো। বাড়ির কাঁঠালগুলো? হ্যাঁ, আর বাড়ির কাঁঠাল 2টো কাঁঠাল যখন এনেছিল, যখন কাঁচা ছিল, এখন দেখছি পেকে গেছে। তো 2টো তো আর একদিনে খাওয়া যাবে না, বেশ ভালো বড় বড় আছে। আজকের একটা ভাঙবো, আর দেখি কালকের ভাঙবো একটা, নাহলে পরশু দিনে ভাঙবো। আর হচ্ছে যদিও আমি এখন কাঁঠাল খাওয়া বন্ধ করে দিয়েছি, কম করে দিয়েছি, এখন প্রচণ্ড গ্যাস হয় কাঁঠাল খেলে। আর তার মধ্যে আজকের আবার উপাস করব। আর ঠাকুরকে আম দিয়ে দিও। ঠাকুরকে আম এনেছো? আমগুলো ঠাকুরকে একটাও দেওয়া হয়নি। কাঠের দুধ রেখে দিয়েছি। হ্যাঁ, একটু দই এনে দিবে। তাহলে দই দই আনতে হবে শুধু। আম আছে, কাঁঠালও আছে, দিয়ে এগুলো দিয়ে পূজা দিয়ে দেবো। আর তোমাদের রান্না করে দেবো যেগুলো বললাম, ব্যাস এগুলোই আজকের দুপুরবেলার মেনু। আজকের এখন এগুলোই চলবে। একে খাওয়াবো, খাইয়ে গিয়ে আমি রান্না বসিয়ে দেবো। রান্না টান্না করে তারপর আমি পূজায় বসবো। তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব, তোমরা ব্লগটা পুরো দেখবে। আর একে একটু বলে দাও, খুব বদমাশি করছে, পড়াশোনা করে না, শুধু বদমাশি বদমাশি বদমাশি, শুধু বদমাশি করে। এখন রাগ হয়ে গেছে, বকেছি যে রাগ হয়ে গেছে। তো ঠিক আছে, রেজাল্ট কবে? 10 দিন মতন আছে, তারপরে হয়তো রেজাল্ট দেবে। ওদের হাফ ইয়ারলি পরীক্ষা হয়ে গেছে, স্কুল খুললেই হয়তো রেজাল্ট দেবে। তো ঠিক আছে বন্ধুরা, আমি ওকে খাইয়ে দাইয়ে নিয়ে রান্না করবো, যখন তোমাদের সঙ্গে শেয়ার করব।
তুই খাবি বাবু? মুড়ি খাবি তুই? চানাচুর ঝাল কিন্তু। তো বাবা তো চানাচুর দিয়েই খাবে, তেল দিয়ে চানাচুর দিয়ে খাবে। দে চানাচুরটা দে। চানাচুর তেল দিয়ে মুড়ি মেখে খাবে, তাই চলে আসলাম চানাচুর দিয়ে তেল দিয়ে মুড়ি মেখে দিতে। আর বন্ধুরা বলছি, আমার ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমি ভেবেছি এবারে সপ্তাহে করে 3টে থেকে 4টে ব্লগ ভিডিও আমি পোস্ট করব। যারা যারা আমার ভিডিও দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও যে আমি কোথা থেকে শুরু করব, কোথায় শেষ করব, সত্যি বন্ধুরা একদমই বুঝতে পারি না। যতটুকু পারি তুলে রাখি আপনাদেরকে কাছে শেয়ার করার জন্যে। অনেকের ভিডিও আমি দেখি, ব্লগ ভিডিও যাদের 30 মিনিট 25 মিনিটও হয়ে যায়, কি সুন্দর তারা ব্লগ ভিডিও বানিয়ে ফেলে। কিন্তু আমি প্রথম বানাচ্ছি, তো সেই জন্য হয়তো হচ্ছে না আমার কাছে। কোনোদিনও এমনও ভিডিও ছেড়েছি যে 5 মিনিট 6 মিনিট লাস্ট, এর বেশি হয়নি। বন্ধুরা আমি আজকে বানাতে চলেছি সাবুর পাঁপড়। এর আগেও একবার বানিয়েছিলাম, কিন্তু সেটা সাদা, শুধু আমি নুন দিয়ে বানিয়েছিলাম আর একটু কালো জিরা দিয়েছিলাম, দিয়ে বানিয়েছিলাম। কিন্তু এইবারে আজকের ভেবেছি যে একটু মশলা পাঁপড় বানাবো, মানে মশলা দেবো পাঁপড়টার মধ্যে। সেই জন্যে কালো জিরে, গুঁড়ো লঙ্কা, একটু জিরে গুঁড়ো দিয়ে নিলাম। আর একটা কথা বলি, আগে যখন বানিয়েছিলাম সেটা না আমি গামলির মধ্যে মানে সেটাকে সিদ্ধ করেছিলাম সাবুটাকে। কিন্তু আজকের ভেবেছি যে প্রেসার কুকারে করব, কারণ গ্যাস নেই, ইন্ডাকশানে অতক্ষণ ধরে বসে সিদ্ধ করাটা আমার মনে হয় ভালো হবে না। সেই জন্য প্রেসার কুকারে বেশ 7-8টা সিটি দিলেই সাবুতে এমনি গলে যায়, তবু আমি 7-8টা সিটি দেবো আর দিয়ে নামিয়ে নেব। আর কেমন করে বানাচ্ছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই দেখবেন, দেখে বলবেন যে আমার বানানোর পদ্ধতিটা ঠিক হয়েছে কি না, নাকি এর থেকে ভালোভাবে বেটারভাবে বানানো যায়, সেটাও যদি হয়ে থাকে আমাকে শেয়ার করবেন। এই যে বলেছিলাম আজকের আলু পোস্ত হবে, আলু পোস্ত একদিকে বসিয়েই দিয়েছি, প্রায় হয়ে গেছে। এটা এখন নামিয়ে দেবো, দিয়ে প্রেসার কুকারটা বসিয়ে দেবো। সাবুটা ভালো করে সিদ্ধ করে নেবো। আজ ভালো রোদও উঠেছে। তুই কাঁঠাল খাবি তো? হ্যাঁ, না আমি ভাত খেলাম। কাঁঠাল খাবি না? না। হ্যালো। আমি খেয়েছি, এ তো খাইনি। তুই খেয়েছিস? খাইনি কাঁঠাল, ওর বাবাও খায়নি, আর আমার মেয়ে খেয়েছে আর আমি খেয়েছি। এই যে এখানে আম রাখা হয়েছে, এই যে খাটের তলায় এখানে আমগুলো রাখা হয়েছে, এগুলো কাটবো, কয়েকটা আম কাটবো, এগুলোই খাবো এখন। এগুলো খাবো আর খাবারও খাবো, আর এগুলো খাবো। দিয়ে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। শুভরাত্রি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন টাটা, গুড নাইট।